হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো জলদি আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আর এটা ব্লগ ভিডিওই বলা যেতে পারে। আসলে কয়েকদিন হলো, তোমরা সবাই জানো, ভাদ্র মাসের এই অমাবস্যা উপলক্ষে খুব ভালো একটা দিন ছিল, যেটা আমরা কৌশিকী অমাবস্যা বলে থাকি। আর যেহেতু এটা ভাদ্র মাসে হয় বলে এই দিনে ভদ্রা কালী পুজো হয়। আর এই ভদ্রা কালী পুজোতে তোমাদের যাদের বসিরহাটে বাড়ি তোমরা জানবে, বসিরহাটের ঐতিহ্যবাহী পুরনো জাগ্রত মন্দির সংগ্রামপুর মন্দির। তো সেই মন্দিরে প্রচুর মানুষের সমাগম হয়, সবাই পুজো দিতে আসে। তাই আমরাও ভাবলাম যে আমরাও একটু পুজো দিয়ে আসি। আমি আর আমার একটা দিদি গেছিলাম পুজো দিতে। তোমরা ওই দিদিকে আগেও কয়েকটা ভিডিওতে দেখে থাকবে। ওই দিদি নাকি এই পুজোয় আগে কখনো আসেনি, এই ফার্স্ট টাইম গেল। কিন্তু আমি 2 থেকে 3 বার এই পুজোয় আগে এসেছি। কিন্তু এই যে এত লোক আর এত লাইন আমি আগে কখনো দেখিনি, এই বছরই দেখলাম। দিদি তো ভয়তে দাঁড়াবেই না বলছিল, তারপরে ওকে অনেক বলাতে ও দাঁড়ালো লাইনে। তবে লাইনটা এগোচ্ছিল বলেই সুবিধা হয়েছে, আমাদের 1 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল। তারপরেই আমরা মায়ের দর্শন পেয়েছিলাম। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 7টার সময়, আর বাড়ি ঢুকেছি 10টায়। তো এর ভিতরে 1 ঘন্টা আমাদের শুধু ওই মায়ের দর্শন করার জন্য লাইনেই দাঁড়াতে কেটে গেছে, আর 1 ঘন্টা প্রসাদ নিতে, আর মাঝখানে 1 ঘন্টা। তারপরে আমরা এই 1 ঘন্টা লাইন দিয়ে মন্দিরে আস্তে আস্তে প্রবেশ করি। আর প্রবেশ করে দেখো, তোমাদের মন্দিরের ভিতরটা আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। কি সুন্দর করে মন্দিরের আশপাশটা সাজিয়েছে। আর পাশেই একটা মোমবাতি ধূপ জ্বালানোর জন্য বড় জায়গা করা ছিল, সেখানে সবাই জ্বালাচ্ছিল। আর এখানে মায়ের মন্দির ছাড়াও আরও কয়েকটি মন্দির আছে, যেমন সাধক বামাখ্যাপার মন্দির, তারপরে বাবার মন্দির, হনুমানজির মন্দির, এরকম কয়েকটি মন্দির আছে। তো যাই হোক, এইভাবে লাইন দিয়ে আমরা আস্তে আস্তে ঠাকুরের দিকে এগিয়ে যাই। আর এত কষ্ট করে যে আমরা পুজো দেওয়ার জন্য এগিয়ে গেলাম, তাতে করে মায়ের দর্শনটা যে আমরা খুব ভালোভাবে দিতে পেরেছি তা কিন্তু একেবারেই নয়। খুব কমই মায়ের জাস্ট কোনোভাবেই আমরা ওই একটু মায়ের দর্শন দিয়েছি। যদিও এর পিছনে একটা কারণ আছে অবশ্যই। কারণটা হলো পিছনে সুদীর্ঘ লাইন। তো আমরা নিজেরাও লাইন দিয়ে আসলাম, আমরা জানি কত কষ্ট, 1 ঘন্টা লাইন দিয়ে এসেছি। আর এই লাইনের ভিতরে কত বাচ্চা আছে, কত বয়স্ক মানুষ আছে। তো আমরা যদি সবাইকে সহযোগিতা করতে পারি, তবেই আমরা এই পুজোটা দিতে পারবো। সেই কারণে মন্দির কমিটির লোক ভিতরে একদমই দাঁড়াতে দিচ্ছে না, জাস্ট কোনোভাবে একটু মায়ের দর্শন করেই চলে যেতে হচ্ছে। তো কী আর করা যাবে, আমি এই বাইরের থেকে মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর সাজিয়েছে মন্দিরটা। তো যাই হোক, পুজো দিয়েই আমরা একটু মন্দিরের পাশে চলে এসেছিলাম, আর পাশ থেকেই বাইরেটা দেখা যাচ্ছিল। তোমরা দেখো বাইরে কত লোকজনের জনসমাগম হয়েছে। তো এই জায়গাটায় আসলে বছরের অন্যান্য সময় ঠিক এইখান দিয়েই কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করানো হয়, কিন্তু এই অনুষ্ঠান উপলক্ষে এই দিকটা দিয়ে বেরোনোর জায়গা করেছে, আর অন্য একটা দিক দিয়ে প্রবেশ করানোর জায়গা করা হয়েছে মানুষদের। আর এই যে লাইনটা দেখছো পিছনে, ওই লাইনটা হলো প্রসাদ নেওয়ার লাইন। তো ওখানে সবাই প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আর এই আশেপাশে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, কেনা বেচা করছে। আমিও ভাবছিলাম এবারে প্রসাদ নিতে যেতে হবে এই লাইন পেরিয়ে। তো যাই হোক, আমরা ওখান থেকে আস্তে আস্তে সরে আসি, এসে আরও যে কয়েকটা মন্দির রয়েছে সেখানে প্রণাম করার পরে একটু ছবি তুলি, কারণ ছবি ছাড়া সব কিছুই অসম্পূর্ণ। তো ওই দিদিটা আমার একটু ছবি তুলে দেয়, আর আমি ওই দিদিটার একটু ছবি তুলে দেই। আর তারপরেই দুজনে মিলে একটু সেলফি তুলে আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসার চেষ্টা করি, কারণ আমাদেরকে আবার প্রসাদ নিতে হবে। তো প্রসাদের লাইনে গিয়ে হয়ে যায় আর এক কাণ্ড। প্রসাদের লাইনে আমরা দাঁড়িয়ে আছি সুদীর্ঘ প্রায় 1 ঘন্টা ধরে। আর তার মধ্যে যেহেতু আমরা বাঙালি জাতি, যেটা হয় একটু শর্টে মারার চিন্তা ভাবনা, তো সবাই গিয়ে ওই কিছু মানুষ গিয়ে ওই সাইড দিয়ে প্রসাদ নেওয়ার চেষ্টা করছিলো, আর তাতে করে লাইন হয়ে গেছিলো জ্যাম, লাইন এগোচ্ছিলোই না। তারপর মন্দির কমিটির লোক এসে বিষয়টাকে শক্ত হাতে হ্যান্ডেল করে, আমরা সবাই প্রসাদ পাই। আর আমার ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না।